দর্শক, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সবার নাকের ডগার উপর দিয়ে দেশের বাইরে চলে গেলেন। এই দায়টা কার? আমি এককভাবে মনে করি এই দায়টা হচ্ছে ইউনূস সরকারের। তো যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে এটা নিয়ে একটা নিউজ করেছে। আব্দুল হামিদ দেশ ছাড়া নিয়ে যে তথ্য জানালো ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তো ইমিগ্রেশন কর্তৃপক্ষের মন্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছি। বুধবার ৭ই মে রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজ TG ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আব্দুল হামিদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে। বিমানবন্দরের একটি সূত্র জানায়, ১১টার দিকে তিনি বিমানবন্দরে আসেন। সেখানে ইমিগ্রেশন ও তার কাগজপত্র দেখার পর সবুজ সংকেত দেয় তারা। আব্দুল হামিদের পক্ষে অন্তত একটি হত্যা মামলাও রয়েছে। ১৪ই জানুয়ারি তার বিরুদ্ধে এই মামলা করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকা সত্ত্বেও তিনি দেশের বাইরে পালিয়ে গেলেন। তো এটা আসলে তাদেরকে পালাতে কে সাহায্য করছে? এটা নিয়ে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তবে আমি মনে করি যে ইউনূস সরকারের লোকজনই এটার সাথে জড়িত। যারা সীমান্ত দিয়ে পালিয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলেছি যে বিএনপির লোকজন টাকা পয়সা খেয়ে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে। তাহলে এই আব্দুল হামিদ যে এয়ারপোর্ট দিয়ে গেল, তাহলে তার দায়িত্ব কার? নিশ্চয়ই ইউনূস সরকারের। ইউনূস সরকার ছাড়া তো তাকে তাহলে আর এই ইমিগ্রেশন পার করার কেউ হেল্প করে নাই। এরাই করছে বিধায় সে দেশের বাইরে পালিয়ে যেতে পারছে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে যে এখন কেন এই ব্যাপার নিয়ে প্রশ্ন উঠতেছে? দীর্ঘ ৯ মাস তিনি দেশে ছিলেন, তখন তো তার কোনো কিছুই করতে পারে নাই। এগুলো আসলে যে যাই বলুক বা যে যাই করুক, আমার মতে আসলে ইউনূস সরকারকে এখনই সরিয়ে দেওয়া উচিত। ইউনূস সরকারকে হয়তো আমরা বসিয়েছি ভালোর জন্য, কিন্তু ভালো কোনো কিছুই হচ্ছে না। শুধু তাদের উপদেষ্টারা আহ, বেশ কিছু জায়গায় শোনা যাচ্ছে যে তারা টাকা পয়সা বাগিয়ে নিচ্ছে। ইতিমধ্যে অনেকের বাবার টাকা পয়সা বাগিয়ে নিচ্ছে, বাবার বিরুদ্ধে উঠতেছে কথাবার্তা। অনেকে আমেরিকায় টাকা পয়সা পাচার করছে। এই ব্যাপারগুলো কিন্তু শোনা যাচ্ছে। জনগণ যতদিন ইউনূস সরকারকে সাপোর্ট দিয়ে রাখবে, ততদিন জনগণ প্রতিবন্ধী হয়ে থাকবে। কারণ আমি একটা জিনিস মনে করি যে ইউনূস সরকার এই যে ৯ মাসের বেশি সময় ক্ষমতায় থাকলো, কি সংস্কার করছে? কোনো কিছু সংস্কার করতে পারছে? কোনো কিছুই করতে পারেনি। এখন পর্যন্ত শেখ হাসিনার বিচার কার্যক্রমও শুরু করতে পারেনি। তাছাড়া আরও যে কাজগুলো করার কথা ছিল তাদের, সেগুলো কোনোটাই করতে পারেনি। তো শুধু শুধু এদেরকে রেখে আহ, প্রতিনিয়ত ওই ঝামেলা করার কি দরকার? এর থেকে এদেরকে বের করে দেওয়াই উচিত আমি মনে করি। এবং শুধু বের করে দিয়ে না, এদেরকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত। এরা চাইতেছে যে যতদিন থাকা যায়, যতদিন ভাগবাঁটো করে খাওয়া যায়। ইউনূস সরকার ৬৬৬ কোটি টাকা তার ঋণ মওকুফ করে নিয়েছে। তো কে ভালো? সবাই ধান্দাবাজ। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।